কোন জায়গায় পাতবি? এই আঙুর ক্ষেতের ধারে। ওইদিকে কি মাছ আছে? হ্যাঁ শিওর? হ্যাঁ। না তুই লই আইছত, আমি নাকি বসুন নিয়ে আনছত। দেখে একটা বেজে রইছে সেদিগান তোরে কি কইতাম। এগুলো শিঙি মাছ আটকে আছে, সাইতান মাছের অর্ধেক খাই লেছি। কোসাই দিকে দে, এটা কি কোনোখান থেকে চুরি টুরি করে আনছত নি? না, তবে স্বামীন বেগও বাইতে আনছি কেল্লা। দর্শক রাফিনে বলছিল না যে একটা শিং মাছ বেচছে, সত্যি সত্যি একটা শিং মাছ বেচছে। বাইর কর। হয় শুধু একটা শিং মাছ পাইছে, এই দেখছেন শুধু একটা শিং মাছ। তো দর্শক এইটা আছে না, নিয়া অন্য জায়গায় পাততে হইব। কোন জায়গায় পাতবি? এই আঙুর ক্ষেতের ধারে। ওইদিকে কি মাছ আছে? হ্যাঁ শিওর? হ্যাঁ। চল চল চল। ফালাই দিলে গেলি ফালাইতেস কা? তবু মাছ নাই করো, এটার লোকে দিয়া লাইস। নাই গা, আছে কিন্তু দেখ কুদ্দো। আর কয়টা কেকড়া বেজে এটা দেয়? মাছ তো বেজে একটা দুইটা কেকড়া, এই যে একটা কোয়ারকো, ওই আরেকটা, এই আরেকটা, তিনটা, তারপর আরেকটা আরো দুইটা আছে। এই পাঁচটা বিশাল বড় বড় ঠ্যাং, ছয়টা। এই মাছটারে খাইয়া রাফিন কই জানি মাছটা এটা কেন খাইয়া পুরো অর্ধেক করে লাইছে কেকড়ায়। বুঝলেন না, হাজারো কেকড়ার মাঝে যদি একটা মাছ থাকে তাইলে এটার কি অবস্থা হইতে পারে। তো দর্শক রাফিনে যে পাচ্ছে এই চাইটা, রাফিনেটার মধ্যে তো দেখছেন কি পরিমাণ মাছ বেচছে। 6টা কেকড়া বেচছে আর 2টা মাছ বেচছে, হ্যাঁ একটার অর্ধেক খেয়ে ফেলছে। তো এখন আমি একটা সুন্দর জায়গায় ওই চাইটা পাইতে দেবো, যেখানে মানে মাছ পাওয়ার আশঙ্কা করা যায় আর কি। সেই মাছ পাই, মাছ পাইতো কিন্তু তোর এটা তো আছে এরা কেমনে বুসুল নিলে এদিকে মাছ পাইতো কেমনে হাতে ভূতে জানেন নি? কেমনি? এর ভিতরে কবে পলিথিন ঢুয়ে দিতে গোড়ার থেকে একের আগা পর্যন্ত। এটা তো বসুনি পাতো না, জাগা 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 বুঝছেন, খালি তেলকা বসুনিটা কিনতে পারতাছি না তেলকো। কে গো? সেই শীত ওই যে ওদিকে ওই ডাকজি যেন হেরা একটু পিছনে। কালকে এখানে পরিষ্কার করছি, কস্তুরি কাটটা গোড়া মোড়া সব পরিষ্কার করছি। আলা বগি দিলাম দুছিলাম থাপ দিয়া, ও সাদা বক। এই যে কুট্টি, হ্যাঁ এদিকে কি মাছ পাবো? আমরা নিয়ে উঠেইলাম কাটটা মেটটা, ওই তিন মিয়ার মোরো ভাত। তো আমি কইছিলাম যে আমি পাতমো, কিন্তু আসলে কি জেলেদের ছাড়া এই চাই পাতা সম্ভব না। রাফিন হয়েছে জেলে, তো চাইটা দেখি তো আমার মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে। 2টা পাখি দেখেন কত সুন্দর কইরা, মানে খুব আরামে তারা বসে রয়েছে কারেন্টের তারের মধ্যে, আর শরীরটুকু খাই জিতেছে। আমাদের কাছে মনে হয় যে পাখিরা অনেক শান্তি, তাই না? কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন।
পাখিও সবসময় আতঙ্কে থাকে, কেউ কি এই যে কেউ ঢিল মারলো নি, গুলি করলো নি, ফাঁদ পাতলো নি, আবার কোনো কিছু এই যে বাজ পাখি এই সকল পাখি এসে আক্রমণ করলো নি, সব সময় আতঙ্কে থাকে। আর মানুষ তো কত সুন্দর করে থাকে, এটা আল্লাহ তাআলার একটা রহমত। পাত 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 পাত, আবার শাপলা তুলতে হইব না, ওই শাপলাটি ফুটে রয়েছে, তাড়াতাড়ি কর। মুখ কুদিকে দিবি, মুখ কুদিকে দিবি। একদম বাইরে আমি তো তুই পাত নাকি, আমি দেই শাপলার কি অবস্থা। শাপলাটি যে এত সুন্দর করে ফুটে রয়েছে, এগুলো যদি আপনাদেরকে না দেখাই তাইলে রীতিমতো অন্যায় হয়ে যাইব, অন্যায়। এই দেখেন একটা ইস গেল গা, মৌমাছিটা বৈশা এই যে এইখানে মধু আহরণ করতে লেছিল, মাছি মুখ। ও দুইটা শাপলা, এটা একটু সুন্দর, এটা একটু আর কি এই পাতাগুলো একটু নষ্ট, দেখি বোঝা যাইতেছে এটা পুরুষ এটা মহিলা। এদিকে একবার বিশাল বড়, এই দেখেন কত বড় শাপলা, মাশাআল্লাহ দিলে দেখছেন। এইটা দেখেন, এটা কত বড় দেখেন না, আর এইটা দেখেন, এটার সাইজটা আর এটার সাইজটা কত তফাৎ। এই ভিতরে একটা মাছি মুখ মনে হয়, এই যে মধু আহরণ করতেছে, ওই যে ওইখানে সহ আরো অনেকগুলো ফুইটা রয়েছে। এগুলো তো মানে পানি পানি শুকিয়ে গেছে তো, যার কারণে এখন একেবারে ছোট্ট ছোট্ট, এই দেখেন 1 হাত হইব আর কি। কিন্তু পানি যে সময় অনেক বেশি ছিল, ওই সময় আবার অনেক বড় বড় ছিল। এই শাপলাটাও বড়, তাই তো দুইটার মধ্যে কম্পেয়ার করি তো যে কোনটা বড় কোনটা ছোট, না দোনোটাই একরকম। তবে মানে এটার গঠনটা একটু সুন্দর আর কি ওইটা থেকে। ফাচ্ছত রাফিন, ফাচ্ছত কি কমপ্লিট? ভুট্টা গাছের গোড়া পায়ের মধ্যে পড়লে একবার শেষ, ফেনাফুকে কামড়ায়। কস্তুরীর পোক বলতে কথা। কি রে, আর কতক্ষণ লাগবো? হ্যাঁ, কি সময় লাগে। তো দর্শকের কি মতামত, কি রাফিনের এই চায়ের মধ্যে কি আজকে মাছ বেচবে, নাকি আবারও একটা শিং মাছ পাইবো, একটা অর্ধেক একটা চাইতুন মাছ পাইবো? আর অর্ধেক তো খাই আসি খাইবো না, শত কেকড়ার মাঝে যদি একটা খাবার থাকে, ও বিসমিল্লাহ কেটাকে একটা আটকেও গেছে গা, সাইফাত না ফাততে না ফাততি তোর করুন দশ।